আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 আমরা শিখব যেটা পর্ব নাম্বার আমাদের কত, পর্ব নাম্বার আমাদের 2 এবং আজকে সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে উদাহরণ 3 এবং উদাহরণ 4। গত পর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতি কি এবং উদাহরণ 1 এবং উদাহরণ 2 সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 3 এবং 4। প্রথমে আমরা শিখে নিই যে প্রতিস্থাপন পদ্ধতি কি। গত পর্বে আমরা শিখেছি, আজকেও আমরা একটু জেনে নিই। প্রতিস্থাপন পদ্ধতি হলো দুইটি সমীকরণ দেওয়া থাকবে, দুইটি সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণ থেকে যে কোনো একটি সমীকরণ থেকে পক্ষান্তর করে এক্স অথবা ওয়াই বা যে কোনো চলক থাকুক না কেন, দুইটি চলক থাকবে, তার ভিতর থেকে একটি চলকের মাধ্যমে অপর চলকের মান বের করব। মান বের করে আমরা কি করব, সেটাকে 3 নম্বর সমীকরণ দেব। এই 3 নম্বর সমীকরণ যে দিলাম, এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেলাম, এক্স অথবা ওয়াই এর মান পেলাম। এই মানটা যে সমীকরণ থেকে নিয়ে পেয়েছি বা যে সমীকরণকে পক্ষান্তর করে পেয়েছি, সেই সমীকরণে না বসিয়ে অপর সমীকরণে বসাবো। বসিয়ে আমরা এক্স অথবা ওয়াই এর মান পাবো। যেটাই মান পাই না কেন সেইটা আমরা কি করব, 3 নম্বর সমীকরণে বসাই দেব, তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো চলুন লিখি, আমরা দুইটি সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ দুইটি লিখি। চলুন। এখানে লক্ষ্য করুন যে আমি কি লিখলাম, যেটা দেওয়া ছিল ওটাই লিখলাম এবং প্রথমটাকে দিয়েছি 1 নম্বর সমীকরণ, পরেরটা দিয়েছি আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা দুইটি সমীকরণ দিয়েছি, এই দুইটি সমীকরণ থেকে যে কোনো একটি সমীকরণ থেকে কি করব, পক্ষান্তর করব। তো দেখুন যে 2 নম্বর সমীকরণ যদি পক্ষান্তর করি, তাহলে এই পাশে যায় আমাদের কি হবে, -5z হবে বা -2y হবে, যেটাই করি না কেন। কিন্তু এইখানে যেহেতু করি, তাহলে আমাদের কি হবে, এই পাশে ছিল -2z, ওই পাশে যা আমাদের +z হবে, 2z হবে, +2z। এবং এই পাশে y এর সাথে কোনো কিছু থাকবে না। আমরা দেখব যে কোনো কিছু যদি না থাকে, মানে y অথবা x এর সাথে কোনো সংখ্যা যদি না থাকে, সেটা আমরা পছন্দ করব, মানে সেটাই নিয়ে আমরা কাজ করব। তো চলুন আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি এবং 2 নম্বর সমীকরণ কি করব, পক্ষান্তর করব। তো চলুন ওখানে ওটা লিখে নিই যে সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই। চলুন। তাহলে আমরা কি লিখলাম, সমীকরণ 2 নংকে পক্ষান্তর করে পাই। তো চলুন পক্ষান্তর করি। y সমান সমান -1 প্লাস 2z। এই পাশে দেখুন যেহেতু -2z ছিল, ওই পাশে গেলে কি হবে, +2z হবে। সমান চিহ্নর এই পাশে গেলেও চিহ্ন পরিবর্তন হবে, ও পাশে গেলেও চিহ্ন পরিবর্তন হবে। এই সমীকরণকে আমরা কত নম্বর সমীকরণ দেবো, 3 নম্বর সমীকরণ দেবো। এই 3 নম্বর সমীকরণ আমরা কোথায় থেকে পেলাম, 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। যে সমীকরণ থেকে আমরা পাবো সেই সমীকরণে আমরা বসাবো না, অপর সমীকরণে বসাবো। তাহলে এখানে y এর মানটা আমরা কয় নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। চলুন লিখি যে y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখলাম, y এর মান 1 নম্বর সমীকরণে বসাই। এখানে কত ছিল, 2, তারপরে কি ছিল, y ছিল, y এর মান কত, -2 প্লাস 2z, সেটা লিখি -1 প্লাস 2z। তারপরে কত ছিল, প্লাস 5z সমান সমান 16। এবার আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 2 আছে, তারপরে ব্র্যাকেট আছে। তাহলে 2 দ্বারা আমরা কি করব, ব্র্যাকেটের সবগুলো গুণ করব। যদি গুণ করি তাহলে কি হয়, 1 এর সাথে গুণ করলে যে সংখ্যায় গুণ করবো সেটা হয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি 1 কে গুণ করে তাহলে 2 হবে। এখানে মাইনাস ছিল, -2 প্লাস 2 দুগুণ 4z প্লাস 5z সমান সমান 16। এবার আমরা কি করব, 4z আর 5z, কয় z হলো, 9z বা 9z সমান সমান 16 প্লাস 2। এই পাশে ছিল -2, ওই পাশে যে কি হবে, +2 হবে, লিখেছি। চলুন, বা 9z সমান সমান 16 আর 2 কত, 18, বা z সমান সমান 18/9। 9 দিয়ে কাটলে কত হবে, 9 দুগুণ 18। সুতরাং z সমান সমান 2। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে z সমান সমান কত হবে, 2 হবে। কেন, 9 দিয়ে যদি 18 কাটি, 9 দুগুণ 18। এবার z এর মান আমরা কয় নম্বর সমীকরণে বসাবো, 3 নম্বর সমীকরণে বসাবো। চলুন লিখি z এর মান, z এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। চলুন লিখি। এখানে কত ছিল, y সমান সমান -1 প্লাস 2 গুণন 2। কেন 2, z এর মান কত, 2, সেটা বসিয়ে দিয়েছি। বা z সমান সমান -1 4
সুতরাং জেড সমান সমান কত 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান 2, এখানে কত হবে ওয়াই হবে ওয়াই ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান 3 এবং জেড এর মান 2। সুতরাং নির্ণয়ের সমাধান এখানে আমরা লিখব এক্স ওয়াই জেড, যেটা থাকবে এক্স ওয়াই যদি থাকে প্রথমে আমরা এক্স লিখবো তারপরে ওয়াই লিখবো, যদি ওয়াই জেড থাকে তাহলে ওয়াই লিখবো তারপরে জেড লিখবো, যদি এক্স জেড থাকে তাহলে আমরা কি লিখবো প্রথমে এক্স লিখবো তারপরে জেড লিখবো। তো সেভাবে লিখেছি, দেখুন ওয়াই জেড সমান সমান ওয়াই এর মান কত ছিল 3 আর জেড এর মান কত ছিল 2, সেটা লিখে দিয়েছি। আশা করি যে বুঝতে পেরেছেন। এবার আমরা উদাহরণ 4 সমাধান করব। তো চলুন উদাহরণ 4টা সমাধান করি। উদাহরণ 4 দেখুন লিখলাম, যেটা সমীকরণ দুইটা ছিল দুইটা দিয়ে দিয়েছি। এবার লক্ষ্য করুন যে প্রথমে আমাদের যেটা সমীকরণ 1 2 3 আমরা শিখলাম, সেখানে ছিল কি এইভাবে ছিল, ভাগ আকারে ভগ্নাংশ আকারে কিছু ছিল না। এখানে দেখুন লেখা আছে 1/2/x প্লাস 1/2, এটা লেখা আছে। তাহলে এখানে লক্ষ্য করুন যে এটা যদি আমি লিখি যে 2/x 2/x, এই সমীকরণকে যদি আমি এটা লিখি তাহলে কি ভুল হবে যে 2 গুণন 1/x, এটা কি ভুল হবে? ভুল হবে না। কেন? এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 2 কে 2/x, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে ধরে নিই যেটা বাই আছে যে 1/x সমান সমান ইউ আর 1/y সমান সমান ভি ধরে নিব। তো চলুন আমরা ধরে নিই 1/x সমান সমান কত ধরবো ইউ এবং 1/y সমান সমান কত ধরবো ভি ধরে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 ও 2 নং সমীকরণ থেকে কি পাই দেখুন তো, এখানে ছিল কি 2/x, তার মানে কি 2 গুণন 1/x, যদি তাই হয় তাহলে 2 লিখি ইউ 1/x সমান কি ইউ প্লাস 1/y সমান কি লিখেছি ভি লিখেছি। তো চলো ভি সমান সমান কত 1, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দেব? 3 নম্বর সমীকরণ দেব। তার মানে হলো এইভাবে যে ভগ্নাংশ আকারে আছে এটা আমরা কি করব, এই উদাহরণ 1 2 3 এটার মতো আগে বানাবো। তো চলুন বানিয়ে নিই, সেটাই বানাচ্ছি। 3 নম্বর গেল। এবার দেখুন 4/x, 4/x মানে কি 4 গুণন 1/x, তাহলে 4 লিখি 4 1/x মানে কি ইউ মাইনাস 2 আছে, সরি এখানে 9 আছে। আচ্ছা 1/y মানে কত ভি সমান সমান -1। এবার কথা হলো যে এখানে 1/y তো নেই, 9/y আছে। এবার এখানে একটু লক্ষ্য করুন যে 9/y মানে হলো 9 গুণন 1/y, এটার মানে হচ্ছে y। তাহলে 9 লিখলাম আর 1/y মানে কত ভি, সেটাই লিখেছি যেহেতু গুণ আকারে আছে 9y ভি। এবার 3 আর 4 নম্বর সমীকরণ আমরা পেলাম। এবার 3 এবং 4 নম্বর সমীকরণকে যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করব, পক্ষান্তর করে আমরা একটা মান পাবো। তো চলুন আমরা দেখুন তো এখানে আমাদের ভি এর সাথে কিছু নেই, ভি এর সাথে কিছু নেই, তাহলে এই 3 নম্বর সমীকরণকে আমরা পক্ষান্তর করি। তাহলে সমীকরণ 3 নংকে পক্ষান্তর করে পাই। চলুন লিখি, আমরা কি লিখলাম সমীকরণ 3 নংকে পক্ষান্তর করি। এবার দেখুন ভি সমান সমান 1 মাইনাস 2 ইউ। কেন এটা লিখলাম একটু লক্ষ্য করুন, এই পাশে ছিল কি প্লাস 2 ছিল, যদি চিহ্ন না থাকে তাহলে আমরা জানি যে এটা প্লাস আছে, তাহলে এই পাশে গেলে কি হবে -2 হবে। এটাকে আমরা কত নম্বর সমীকরণ দেবো? এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর সমীকরণ থেকে মানে 3 নং সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করেছি, সেহেতু আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 4 নম্বর সমীকরণে বসাবো। কার মান? ভি এর মান। তো চলুন লিখি ভি এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখলাম ভি এর মান 4 নম্বর সমীকরণে বসাবে। যদি বসে তাহলে কি হয় দেখুন তো 4u মাইনাস 9 ভি এর জায়গায় কি বসাবো 1 মাইনাস 2u, লিখি 1 মাইনাস 2u সমান সমান কত -1, এই যে -1 বসালাম। এবার আমরা কি করব ক্যালকুলেশন করব। তো চলো দেখি 4u মাইনাস 9 দিয়ে কি করব গুণ করব, 9 কে 9 মাইনাস মাইনাস কি হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস দিলাম 9 দুগুণ 18 ইউ সমান সমান -1। দেখুন 9 কে 9 9 দুগুণ 18 ইউ সমান সমান
-1 বা 4u আর 18u কত ইউ হলো 22u, তাহলে কি 22u সমান সমান -9 সরি -1 প্লাস 9 -1 প্লাস 9 এখানে যেটা ছিল থাকলো এই পাশে ছিল -9 ওই পাশে যে কি হলো +9 সমান চিহ্ন পরিবর্তন হলে সমান চিহ্নের এই পাশে বা ওই পাশে গেলে চিহ্নর পরিবর্তন হয়। তো চলুন লিখি বা 22u সমান সমান কত হবে 8। এবার এইখানে লিখি দেখুন এবার এই যে 22 ছিল তাহলে এই পাশে কি হবে নিচে যাবে ভাগ আকারে হবে বা ইউ সমান সমান কত হবে 8/22। এবার এটাকে 2 দ্বারা কাটেন 4 দুগুণ 8 11 দুগুণ 22 সুতরাং ই সমান সমান কত 4/11 তাই তো হচ্ছে 4/11 কার মান পেলাম ইউ এর মান পেলাম। আমরা ধরে নিয়েছিলাম কি ইউ সমান সমান 1/x সেটা লিখি যে 1/x সমান সমান 4/11 বা এটা লক্ষ্য করুন যদি আমি এটাকে উল্টিয়ে দিই তার মানে হলো উপরে যদি x লিখি আর নিচে যদি 1 লিখি 1 এর তো কোনো দাম নাই এটা উল্টিয়ে যাবে অথবা আর গুণ লিখতে পারেন যে সেটা হলো এভাবে আর গুণ করেন 4x সমান সমান 11 গুণন 11 কত হবে 11ই হবে বা x সমান সমান 11/4 তাহলে x এর মান কত পেলাম 11/4। আচ্ছা আর ইওর মান কত পেলাম 4/11 এই ইওর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো 5 নম্বর সমীকরণে বসাবো 5 নম্বর সমীকরণে বসে আমরা কার মান পাবো ভি এর মান পাবো। তো চলুন লিখি ইউ এর মান 5 নং সমীকরণে বসিয়ে পাই লিখি চলুন কি দেখলাম যে ইউ এর মান কত নম্বর সমীকরণে বসাবো 5 নম্বর সমীকরণে বসাবো। তো চলুন এখানে লিখি ভি সমান সমান 1 - 2 ইউ সমান কত ইউ সমান হলো 4/11 লিখলাম। এবার লক্ষ্য করুন যে বা ভি সমান সমান 1 মাইনাস 2 দ্বারা গুণ করুন 2 দ্বারা যদি গুণ করে তাহলে 4 দুগুণ 8/11। এবার আমরা কি করব 11 কে লসাগু যদি নিই বা ভি সমান সমান 11 লসাগু নিলাম 11 কে 11 মাইনাস 8 তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত থাকবে 11 থেকে 8 বাদ দিলে কত থাকে 3/11। তো এটা এই পাশে লিখি একটু খেয়াল করুন যে বা ভি সমান সমান 3/11। এবার ভি এর মান পেলাম আমরা ভি সমান সমান কত ধরে নিয়েছিলাম 1/y তাহলে 1/y সমান সমান 3/11 1/y সমান সমান 3/11। এবার আর গুণ করেন বা 3y সমান সমান 11 গুণন 11 তাহলে কত হবে 11 গুণন 1 তাহলে 11ই হবে বা y সমান সমান 11/3। তাহলে আমরা x এর মান পেলাম 4/11 আর y এর মান পেলাম 11/3। তো এখানে কি লিখব নির্ণয় সমাধান x y সমান সমান কত x এর মান কত পেয়েছি 11/4 আর y এর মান কত পেয়েছি 11/3 এটাই হলো আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানেই শেষ করেছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সামনের পর্ব অবশ্যই আমরা কি শিখব অনুশীলনী শিখব অথবা এখানে ছিল প্রতিস্থাপন পদ্ধতি শিখলাম সামনে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে শিখব অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শিখব অনুশীলনী। তো আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel and also press this bell icon.